আমার বর্ণগত উত্তরবঙ্গে আমি ন্যাশনালের RM2 চালাচ্ছিলাম, এসি গাড়ি। তো আমি আসতেছিলাম, জায়গার নামটা আমার মনে নাই, একটা টার্নিং আছে, মানে টার্নিং বড় ধরো টার্নিং না, হালকার মধ্যে টার্নিং। আমার গাড়ি কত হইব, 60 70 80 এরকম হবে টান। তো আমার রাস্তা আমি যাইতেছি, আর ডান পাশে একটু সিরিয়ালে, মানে একটু গ্যাপ গ্যাপ করে সিরিয়াল ভাবে গাড়ি আসতেছে। তো হঠাৎ করে একটা লোকাল গাড়ি, আর বহুদিন আগের কথা তো মনে নাই, ও যে ডাইনে লইছে, ডাইনে মানে ওর রাস্তা, মানে আমি তো বাম সাইডে, ও হলো ওর বাম সাইডে। তো ও হঠাৎ করে আমার মানে সাইডে এসে পড়ছে, মানে ডাইন সাইডে এসে পড়ছে। তখন আমি মানে বাম সাইডে একটা পাম্প ছিল দেখে আল্লাহর রহমতে বাইসে গেছি। পরে ওই গাড়িটা যে বামে নিছে, ও যাবো ফিরে যাওয়ার বামে নিবো, মানে এটা নেয় নাই কেন। আমি পরে মনে করেন যে পাম্প ছিল, পাম্পের পরে পরে নিয়েছিলাম। পরে যাত্রীরা সবাই, মানে সবাই বয়স্ক মানুষ আসলো, সব জ্ঞানী মানুষ আসলো। পরে দেখছে না আমার কোনো দোষ মোষ নাই, সব গাড়ি গাড়ি ছিল। পরে যাত্রী গেলে আমার একটু থামায় গেল, ওস্তাদ আপনি হাত মুখ দিয়ে এলেন, মুখ টুক পানি মানি দিয়ে এলেন, দিল্লি আসছে একটু পরে যান। তার মানে আপনার পাশে যদি পাম্পটা না থাকতো তখন? তাহলে আল্লাহর মতে আল্লাহ কি করতো এটা আল্লাহ জানে। মানে একমাত্র পাম্প থাকার কারণে আপনি উপস্থিত বুদ্ধিতে বামে গেছি, না হলে ওই গাড়ির সাথে মারে ধরতে হতো, নাহলে আমার গাড়ি খাতে নিতে হতো। তাছাড়া ওই গাড়িটা যে বললেন বামে কাইটা সোজা হইতে পারে না, ওর কি অবস্থা ছিল? লাস্ট কি পড়ে গেছিল এরকম? না, ওই রাস্তায় সোজা গেছে গা, সোজাই চলে গেছে। মানে ও বাসে বাজে, আমি ওর মতন যে সাইডে গেছি।